ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকার। তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এতক্ষণ ধরে ভাবছিলাম ব্লগটা কখন স্টার্ট করব, মানে এরকম ভাবতে ভাবতে আমার স্টার্টই করা হয়নি। ঘড়িতে বাজছে সকাল 10:30। তো এতক্ষণ ধরে আমি এডিটিংয়ে করছিলাম। আজকে এডিটিং করতে গিয়ে একটু মুশকিলে পড়ে গিয়েছিলাম। তো এডিট কমপ্লিট হলো, ভিডিও আপলোড করতে দিয়ে দিয়েছি। তো চলো এবার আমি কাজগুলো তোমাদেরকে দেখাই। এবার বসাবো রান্না। চলো কি রান্না করছি সেটা দেখবে। বলে তো দিলাম রান্না করব, কিন্তু রান্না করার আগে সব থেকে আমার যেটা বড় কাজ সেটা হচ্ছে ঠাকুরের আরাধনা করা। তো সকালবেলায় কাপড় কেচেই মানে ঠাকুরের পুজোটা আমি আগে সেরে নিই, কারণ আবার দুপুরবেলায় যদি ভাবি যে ঠাকুরের পুজো করব তো অনেক দেরি হয়ে যাবে। ওই কারণে সকালের দিকে আমি ঠাকুরের পুজোটা সেরে নিই। এটা হচ্ছে আমাদের বাপি মানে শ্বশুরমশাই, আর ইনি হচ্ছেন আমার ঠাকুমা শাশুড়ি। কিছুদিন আগেই মারা গেলেন, 1.5 মাস মতো হলো। তো ওনারা থাকলে আরও আমাকে উৎসাহ দিতেন, বিশেষ করে বাপি। আমি যে এই ব্লগ বানাচ্ছি, ভিডিও করছি, শুনলে রাগ করতেন না, সব উৎসাহই দিতেন। কারণ আমার শ্বশুর শাশুড়ি এমন একজন মানুষ, এমনি তারা মুখে যাই বলুক কিন্তু মানে এইসব বিষয়ে উৎসাহ দেয়, যাতে আমার ভালো হয়, পরিবারের ভালো হয়, এইসব বিষয়গুলোতে সব সময় এগিয়ে যেতেই বলে। আর এই দেখো সকালবেলায় 2টো বেলুন নিয়ে বসে পড়েছে আমার পুত্র। ঠাম্মা কিনে দিয়েছে। তো আমি বলছি একটা বেলুন তো দিদিকে দিবি, একটা বেলুন তুই নিবি। তা বলছে না দেবে না, কিন্তু দেবে ঠিক, আমাকে বলছে তাই। বাচ্চাদের কথা। এখন ঘড়িতে বাজছে ঠিক 11টা, আর সেন্টারের ভাত নিয়ে আমি চলে এসেছি। একটা ডিম সেদ্ধ, ফেনা ফেনা ভাত, লবণ আর ঘি, আর একটু আলু সেদ্ধ নিয়ে। এবার এটাকে ছেলেকে খাইয়ে দেবো। ফাইনালি স্নান করে চলে এসেছি। আর আজকে একটু সকাল সকালই স্নান হয়ে গেল, কারণ রান্নার অত চাপ নেই। রান্নার চাপ নেই বলতে গেলে আজকে মানে আমার মেজো জায়ের একটা ইনভিটেশন আছে বিয়ে বাড়িতে, তো ওখানেই যাবে। তো বেশি পরিমাণে তরকারি করে ফেলেছে, অনেকগুলো তরকারি করেছে, কিন্তু একটু পরিমাণটা বেশি হয়েছে। দিয়ে আমাকে বললো যে তোমাকে আর তরকারি করতে হবে না, আমি দিয়ে যাব। ওই কারণে আমি তরকারি করলাম না। আমার হাজব্যান্ড যখন কাজ থেকে বাড়ি আসবে ঠিক আসার মুখে ভাতটা বসিয়ে দেবো, বেশ গরম গরম ভাত হয়ে যাবে, আমাদের হয়ে যাবে। মায়ের ঘরের বিছানার চাদরটা একটু নোংরা হয়ে গিয়েছিল, ওই কারণে বড় যা মানে বড়দি বললো দে কেচে দিল। তো আমি বিকেলের দিকে মায়ের ঘরের বিছানাটা পেতে দিচ্ছি, মানে বিছানা চাদরটা আর বালিশের কভারগুলো লাগিয়ে দেব। তো এই ঘরেই ঠাকুর থাকে, মা যেই ঘরে থাকে সেই ঘরেই ঠাকুর থাকে। আর যেহেতু আমাদের ওই ঘরটাই পুরো ভর্তি ঘর, তোমরা তো দেখেছোই, ওই কারণে এই ঘরেই রাখি। বাবু সুধানো একটা বিস্কুট, টোস্ট বিস্কুট খেতে খেতে আয়নার সামনে গিয়ে সেই কেমন করছিস দেখা বাবু, দেখা দেখা দেখা, এরকম করে না, দেখাও। হয়েছে আর না। এবার তোমাকে পড়তে বসতে হবে, চলো একটু পড়া করো, বেশি কিছু না, ওই রং পেন্সিল দিয়ে গোল করাটা শিখতে হবে তোমাকে। তোমার দিদি স্কুলে যাবে, আজকে ফর্ম তুলে নিয়ে আসলো, তুমি তাহলে স্কুলে যেতে পারবা না। তুমি আহারে কত ভালো কপাল করলে বরের হাতে রান্না খেতে পাওয়া যায়। এই দেখো তোমাদের দাদাভাই আমার জন্য না, তার জন্যই চাল ভাজা ভেজেছে, পাঁপড় ভেজেছে, তো দুজনেরই খাওয়া হবে, ছেলেও খাবে। তো এগুলো করেও বেশ ভালো লাগে, আর ওর হাতের রান্না বেশ টেস্টিও হয়। বিশেষ করে চিকেনটা তোমাদের দাদাভাই খুব সুন্দর করতে পারে। আর এখানে ছোট ছোট সয়াবিন, বাদাম, গাজর এসব দিয়ে ভালো করে মাখিয়েছে, বেশ সুন্দর লাগছে খেতে, টেস্টি। শুধু খাওয়া দাওয়া, খেলাধুলো, মজা, হই হুল্লোড় করলেই হবে না, তার সাথে সাথে বাচ্চাকে একটু শেখাতে হবে পড়াশোনা। যেহেতু আর কিছুদিন পরেই তাকে স্কুলে ভর্তি করব, তো আমার সঙ্গে সেরকম হয় না, কিন্তু ও বাবার সাথে পড়তে খুব ভালোবাসে, বাবার কথাটা শোনেও। আমি যখন বকি একটু মানে জোরে কথা বলি তখন হয়তো শোনে, কিন্তু কাঁদতে লাগে, পড়ার কথা বললেই কাঁদতে লাগে। কিন্তু বাবার সাথে ছেলে মেয়েদের বন্ডিংটা একটু আলাদা রকম, তারা তাদের কথা শোনে, কেন জানি না, কিন্তু আমার থেকে বাবার কথাই ভালো শোনে, বাবার সাথে পড়াশোনা করতেও ভালোবাসে, আমার সাথেও করে কিন্তু একটু কম। ফাইনালি ছেলের লেখাটা আজকে ওর বাবা কমপ্লিট করতে পারলো হাফ। আমি এতদিন চেষ্টা করেও পারিনি, গোল করতে পারতাম, মানে গোল করাতে ওকে পারতাম না, কিন্তু আজকে দেখছি ওর বাবার সাথে বেশ ভালোই গোলটা করতে পেরেছে। এভাবে বসালে অবশ্যই পারবে, ওর চেষ্টা আছে।
তো দুজনকেই চেষ্টা করতে হবে, তার সাথে ওকেও। তোমাদের দাদাভাই ছেলেকে পড়ানোর পরে একটু বাজার গিয়েছিল সবজি আনতে, তো নিয়ে এসেছে একটা বাঁধাকপি। আমি কয়েকদিন থেকে বলছি যে পেঁয়াজের কলি নিয়ে আসবে, আলু দিয়ে চচ্চড়ি করব, তো নিয়ে এসেছে। কালকে ওটা হবে। আর শীষ নিয়ে এসেছে, পালং শীষ, ওটাও কালকে হবে। সিম নিয়ে এসেছে, 2টো গাজর নিয়ে এসেছে, একটা তো চাল ভাজা দিয়ে খেয়ে ফেলেছে, আর 2টো মূলো ছিল সেটাও মূলোতে দিয়েছে। তো কালকের জন্য সবজি নিয়ে চলে এসে এই দেখো আমি একটু বাঁধাকপিটাকে একটু স্টাইল করছি। তো এই মূলোটা হাফ কেটে নিয়েছে। আমি ভাবছি কী ব্যাপার, মূলোটা আবার হাফ কেন, দোকানদার কি হাফ দিল? তখন বলছে না, এটা আমি চাল ভাজায় মাখিয়ে খেয়েছি। ছেলেকে আমার ভাত খাওয়ানো হয়ে গেছে, আর রাত্রেও দুধ খাবে, ওর জন্য দুধটা ফুটিয়ে নিচ্ছি। এখানে মা এবং ছেলের দুধ আছে, ফুটিয়ে নেবো, মাকেও দিয়ে দেবো, ছেলেকেও খাইয়ে দেবো। আচ্ছা খা বাবা, আমাদের ছেলে একটা ঘন্টাতে বাজি নিবা। কোন ঘন্টা? খেয়ে নাও দুধটা। সেন্টারে ঘন্টা এসছে না আজকে দুধটা একটু বেশি পরিমাণে, সেই জন্য কেটলিতেই দিলাম, হাতের সামনে কোনো গ্লাস ছিল না। কোনো জিনিস নাই আমাদের বাড়িতে। কেটলিতে ছেলে দুধ খায়। গুড বয়। দেখি মুছটা দেখবো, মুছটা দিয়ে মুছটা দেখি, মুছ হলো নাকি দেখি। দুধে জল বেশি দেওয়া মুছ হবে না। হয়নি গো। দুধে জল বেশি দেওয়া আছে। এবার বলো গুড নাইট। টাকা টাকা গুড নাইট বল। গুড নাইট। কাকা বলে ফোনের গান তো ঢুকে আজকে আর রান্না বান্না করিনি। আজকে সন্ধ্যাবেলায় যে পাঁপড় আর চাল ভাজা খেয়েছিলাম, ওই খেয়ে পেট পুরো ভর্তি। ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। হাত দাও, আর এটা হাত দাও, একটা মশা ঘুরছে চোখের সামনে। এইভাবে লিখে। আর তোমাদের দাদা ভাই ওই চাল ভাজা খেয়ে আর কিছু খাবে না তাই বলছে। তো আমার জন্য ভালো লাগছে না আজকে, শরীরটা, পেটের অবস্থা ভালো নয়। তো আজকের মতো এই পর্যন্ত। এবার আমি ঘুমিয়ে পড়বো, ঘুম ভাব করছে। আবার কালকে ভোরবেলায় উঠতে হবে, উঠে আবার রান্না বসাতে হবে। একটু সকাল সকাল না ঘুমোলে তখন ভোরবেলা উঠতে পারবো না, তখন আবার না খেয়ে কাজে যেতে হবে। না খেয়ে না বাজারে পরোটা কিনে নিয়ে যাবে, তো বাড়িতে করে দেওয়াটাই বেটার, সব থেকে ভালো ভোরবেলায় উঠে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার কালকে তোমাদের সাথে নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে আবার কালকে দেখা হচ্ছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু মাই চ্যানেল, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার।